আচ্ছা এবার এতটুকু দেখেন, একটু খেয়াল করেন এটুকু কেমনে করবেন। এটুকু করার জন্য টোটাল এইটুকু পার্টকে আমরা একটা কাজ করতে পারি না, সার্ভিস বক্সের মধ্যে রাখতে পারি, তাই না? সার্ভিস বক্সের মধ্যে রাখতে পারি। এখন এটাকে কি করবো আমরা, সার্ভিস বক্স 1, সার্ভিস বক্স 2, সার্ভিস বক্স 3, সার্ভিস বক্স 4, তাই না? এটা যদি করি আলাদা আলাদা করে ফ্লোট লেফট উইথ দেওয়া লাগবে না? দরকার আছে এগুলা? আমরা যদি প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার একই নাম দেই তাহলে একবারে করলে হয়ে যাবে না? এটা ইজি হবে না? আমি যদি সার্ভিস বক্স 1, সার্ভিস বক্স 2, সার্ভিস বক্স 3 না দিয়ে সার্ভিস বক্সের মধ্যে, সার্ভিস বক্সেসের মধ্যে যদি বক্স প্রত্যেকটার নাম রাখি বক্স 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 বক্স, উইথ যদি সবার একটা একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেই, সবাইকে যদি বলে দেই ফ্লোট লেফট, তাহলে ভালো হয় না? তাহলে একই কাজ হবে, তাহলে আমাদের কষ্ট একটু কমে যাবে, প্লাস এটাই ভালো হবে আর কি। আর 4 বারের কাজ একবারে করতেছি। আচ্ছা এটা করবেন কেমনে? এটার জন্য এরপরে গিয়ে এখানে একটা ডিপ নেন, সাপোজ নিলাম আমরা সার্ভিসেস বক্স, বক্সেস দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ শো করবে, সমস্যা কি? আর ছোটো করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে কি করেন, বক্স নেন, বক্সের মধ্যে কি থাকবে, একটা ইমেজ, একটা h2, একটা p, একটা হচ্ছে img images স্ল্যাশ s1 ডট png, এখানে দিয়ে দেন সার্ভিসেস। আর এখানে আছে একটা h2, h2 মধ্যে লেখা আছে ব্র্যান্ডিং, BRANDING, ব্র্যান্ডিং। আবার কিছু করা যায় না? এখানে দিয়ে দেন হচ্ছে লোডিং অপশন, কিছু লেখা আছে, করবে না? হ্যাঁ ডামি টেক্সট হয়ে গেছে না? এখন যদি আমরা কি করি, বক্সটাকে কপি করি, বক্স 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 অ্যান্ড বক্স, এখন এখানে 2, 3, 4। আচ্ছা এখানে কিছু নাম ভিন্নতা আছে, ডিজাইন ডেভেলপমেন্ট রকেট সায়েন্স, এখানে দিয়ে দেন ডিজাইন ডেভেলপমেন্ট। এই বানানগুলো আপনারা দেখে নেবেন, তাছাড়া ভুল যদি হয় ক্লায়েন্ট আপনাকে বলবো এটা বানান ঠিক নাই, এটার বানান ঠিক নাই, এটা বানান ঠিক করো, বলতে পারে। এই জন্য দেখে দেখে একদম অ্যাকচুয়াল জিনিসটাই দিবেন। পিএনজি ফাইল, হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে বলতে পারে পিএনজি ফাইল দিতে পারে। আসছে দেখেন তো, সব কিছু চলে আসছে। এখন এটাকে কি করবো, ডিজাইন করবো। একটা যদি ডিজাইন করতে পারি তাহলে আমরা আমাদের মনে করেন চারটা, শুধু চারটা না, এখানে একটা যদি ডিজাইন, এই পার্টটা যদি ডিজাইন করতে পারি এটাও করতে পারবো, এটা করতে পারলে এটাও করতে পারবো, এটা করতে পারলে এটাও করতে পারবো, এটা করতে পারি এগুলোও করতে পারবো। বুঝতে পারছেন? আপনারা ফার্স্টে একটাকে নির্দিষ্ট জায়গা ধরে নেবেন, মানে শর্টকাটে করার জন্য ফার্স্টে একটা ভালো করে করবেন, বাকিগুলো দেখবেন অনেক ইজিলি হয়ে যাচ্ছে। কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এবং এইটা জানার জন্য আপনাকে কি হতে হবে, স্কিল হতে হবে, তাছাড়া আপনি না জানলে পারবেন না। নকল কারা করতে পারে, ভালো স্টুডেন্টরাই নকল করতে পারে, ঠিক আছে? খারাপ স্টুডেন্টের জন্য নকল না, তার জন্য পড়াশোনাই না। পরীক্ষা শেষে বাস বাগানে দেখা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন এটা করবেন কেমনে দেখেন, এখানে আমরা সার্ভিস, এখানে গিয়ে বলতে পারি সার্ভিস এরিয়া, সার্ভিসেস এরিয়া ডিজাইন, কন্ট্রোল ধরে ধরে
মধ্যে দেখেন সার্ভিস এরিয়ার মধ্যে কি করবো আমরা ব্যাকগ্রাউন্ড দিব এই কালারটা, আচ্ছা এটা না, ওকে ওটা রেজুলেশনের খারাপের কারণে কথা বুঝছেন। যেমন একটা একটা মানুষের চেহারা অনেক দূর থেকে গেলে দেখতে কি দেখা যায়, একরকম দেখা যায়, কাছে আসলে অন্যরকম দেখা যায় না। যেমন মনে করেন বিয়ে করলেন একটা কালা মেয়েকে, কিছুদিন পর আস্তে আস্তে দেখবেন তাকে ফর্সা মনে হবে। আচ্ছা আচ্ছা এবার দেখেন এখানে কি আছে, এখানে একটা প্যাডিং আছে, মার্জিন দেওয়া আছে, কাজ করেন এর মধ্যে আচ্ছা এবার আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেওয়ার পর এখানে যে এইচ টু আছে তাই না, আমরা বলবো কার মধ্যে, এর মধ্যে যে এইচ টু আছে সেটা কি করব, ফার্স্টে ফন্ট সাইজ দিয়ে দেই কিছু একটা, সাপোজ দিয়ে দিলাম 30 পিক্সেল, কালার কি সাদা, মার্জিন 0, প্যাডিং 0, আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে। মার্জিন 0 দিচ্ছি, বাট প্যাডিং 0 না দিলেও সমস্যা নেই, প্যাডিং দিয়ে দেন উপরে নিচে 50 পিক্সেল, ডাটা 0, কারণ উপরে নিচে হালকা প্যাডিং হবে। আচ্ছা এখানে আমরা এখানে প্যাডিং দিয়ে দেই 50, প্যাডিং 50 পিক্সেল, 0 পিক্সেল, ঠিক আছে। এবার এখানে বলে দেন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা আচ্ছা এবার ঘটনা হচ্ছে কি দেখেন এটাকে যা যা করছি এগুলো তাই তাই হয়েছে, কারণ কি সার্ভিস সেটের মধ্যে এইচ টু, আমরা যদি বলে দেই যে সার্ভিস সেটের মধ্যে ঠিক তারপরে যে এইচ টুটা সেটাই কাজ করবে, দেখেন তো কাজ করে কিনা, একটাও কাজ করবে না, কারণ ঠিক সার্ভিস সেটের মধ্যে কোনো এইচ টু নাই, আছে এর মধ্যে কোনো এইচ টু আছে, আসছে কার মধ্যে, মিডল এরিয়ার মধ্যে, যেখানে বলে দেন সার্ভিস এরিয়ার মধ্যে যে মিডল এরিয়া আছে তার ঠিক পরে যে এইচ টুটা আছে সেটাই কাজ করবে, তাহলে এটাই কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। কি কাজ করছে, বাকিগুলো কাজ করে করে না। আচ্ছা আমরা একইভাবে কি করব, একইভাবে এখানে প্যাডিং টপ দিয়ে রাখেন, প্যাডিং আসলে উপরে নিচে দিলে এটাকে নিচে নামা দিচ্ছে, দেখছেন এখানে প্যাডিং টপ দেন, প্যাডিং টপ, ফন্ট সাইজটা আরো বেশি বড় হবে, 40 পিক্সেল হবে। এবার ভিতরে আপনার কি লেটার স্পেসিং আছে তাই না, লেটার স্পেসিং আছে না, আমরা দিয়ে দিলাম 5 পিক্সেল, দেখেন কি হয়, অনেক বেশি বড় হয়ে যাবে, এরকমই আছে। আচ্ছা 3 দিয়ে দিলাম, কি ঠিক আছে। এবার আচ্ছা এবার নিচের এই আরটা তাই না, এখানে বলে দেন এর মধ্যে যে স্টার আছে
সেটার মার্জিন টপ নান, মার্জিন বটম 5 পিক্সেল সলিড রেড, এখানে মার্জিন টপ লেফট রাইট, টপ লেফট রাইট, সবগুলোকে ডান করে দিলাম, শুধু একটাকে রাখছি বটমকে, এবং সেটাকে দিয়ে রাখেন যাতে এই যে উপরে দেখেন সাদা কালার একটা আছে, একটা কালো কালার আছে না, এই সাইডে দুইটা জিনিস পায়। মার্জিন সবগুলো কি আপনার, সরি আমরা কি দিছি এখানে, মার্জিন দিচ্ছি, মার্জিন না দেখি হবে এখানে বর্ডার হবে, কি ছোট হয়েছে আপনার ঠিক মতো আসছে, কালার কি এটা না, এখানে যান, কপি করেন, কপি করে এখানে একটা হ্যাশ দিয়ে বসায় দেন। ওকে, হয়েছে ছোট? এবার এটাকে উইথ দিয়ে দেন, একটা উইথ 10%, তাহলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কি ঠিক আছে? দেখেন তো মিলে। এবার এই লেখাটাকে আমরা ধরতে পারি এইভাবে ধরতে পারি, তাছাড়া পি তো আরও আছে তাই না, সেগুলোও সিলেক্ট হয়ে যাবে। বলেন এর মধ্যে যে পি আছে, পিতে আমরা কি করব, আমরা করব হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিলাম সাপোজ 19 পিক্সেল, কালার দিয়ে দিলাম সাদা। আচ্ছা, এটা দিয়ে দেখেন কি অবস্থা, এটা একটা উইথ দেন, উইথ দিয়ে দেন সাপোজ 50%, মার্জিন অটো, কারণ এখানে কি করা আছে, ছোট করে দেওয়া আছে। এটা টেক্সট এলাইন সেন্টার করে নাই, কি আসে না, ও আচ্ছা টিএ, কাছে দেখেন তো, আর একটু ছোট হবে, আর একটু বড় হবে, 50 দেওয়া আছে তো, 70 দেই, আচ্ছা বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা কাজ করি আমরা, ইনস্টল 11 করি, ঠিক আছে। আচ্ছা এবার এগুলা তাই না, এগুলা কেমনে করবেন বলেন, যে সার্ভিস এরিয়ার মধ্যে এর মধ্যে যে বক্সগুলো আছে এগুলাকে একটা উইথ দেন, উইথ ধরে দিলাম আমরা 20%, এটাকে আমরা ফ্লোট লেফট করবো না, ফ্লোট লেফট না করে করা যায়, কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে পাশাপাশি চলে আসবে, সবাই 25% পেয়ে পাশাপাশি চলে আসবে, কি ঠিক আছে। এবার এটাকে যদি মিডল নিতে চাই তাহলে আমরা কি করবো, এখানে বলে দেবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, সেন্টারে চলে আসবে। বাট আসলে কি সেন্টারে আসছে দেখেন তো, সবগুলো সেন্টারে আসছে, বাট এদিকে সেন্টারে আসছে দেখেন তো, এদিকে নাই। এই জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার এইখানে ইউজ না করে আমরা এই বক্স টেক্সটটাকে এটাকে করব, তাহলে অটোমেটিক্যালি
এর যে একটা উইথ আছে সেই উইথের আপনার টেক্সট লাইন মিডলে চলে আসবে। এখন দেখেন এটাকে এখানে না দিয়ে এখানে দিয়ে দেন, কি ঠিক আছে? এবার সে বক্সেসের মধ্যে পাচ্ছে, কি ঠিক আছে? এখন এখন আমরা ইচ্ছা করলে একটু বাড়ায় দিতে পারি, 20% ছিলাম তো এখানে বাড়ায় দেন, 25 দিলে বেশি বড় হয়ে যায়, 23 দিয়ে দেই, কারণ সে আবার নিচে চলে আসতে পারে। কেন ভিতরে স্পেস হবে না, একটা স্পেস তো দিতে হবে, কি ঠিক আছে? এখন এখন আমরা এই বক্সেসটাকে কি করতে পারি, আমরা মার্জিন টপ দিতে পারি যাতে একটু জায়গা হয়, মার্জিন টপ দিতে পারি 20 পিক্সেল। এখানে কি ডিসপ্লে ব্লক করার দরকার আছে? এটা তো ডিভ কাজ হয়েছে। কি ঠিক আছে এখন? আচ্ছা এবার এই লেখাগুলো ঠিক করতে হবে, তাই না? আমরা বলবো কার মধ্যে, সার্ভিসেস বক্সের মধ্যে যে বক্স আছে তার মধ্যে যে H2 আছে, এগুলার কালার হবে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার টিটি ইউ, ঠিক আছে? আপার কেস আর কি লাগবে, স্পেস না দিলেও হয়, স্পেস না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে না? একটু ফন্ট স্পেস লিটার স্পেস হবে, তাই না? একটু এলএস দেখি কি আসে। আচ্ছা আসে না কিছু, লিটার স্পেসিং 3 পিক্সেল, বেশি হয়ে গেছে। আচ্ছা এবার এই নিচে লেখাটা, তাই না? নাম কি? এর মধ্যে যে পি আছে, পিটাকে করবো হচ্ছে আমরা কালার করবো হচ্ছে এফএফএফ, দেন আর কি আর কিছু মানে করতে মনে যাচ্ছে না, দেখি কি করতে যায়, হয়ে গেছে না? কিছু নেই, এখন পুরাই ঠিক আছে। আচ্ছা পির একটা উইথ দিতে পারেন আপনি, যদি উইথ দেন একটা দেন, সমস্যা নেই, পির একটা উইথ দেন, দিয়ে দেন হচ্ছে 80% দিয়ে দেন, এখন ঠিক আছে, পুরাই পুরাই মিলে গেছে, ঠিক আছে? কিন্তু এখন মনে হয় একদিকে চলে গেছে, কি একদিকে চলে গেছে, সেজন্য আমরা কি করবো, এখানে বলে দেবো মার্জিন অটো, যেহেতু উইথ দেওয়া হয়েছে এই জন্য টেক্সট লাইন সেটার কাজ করছে না, কি ঠিক আছে এখন? আচ্ছা এখন পুরাই ঠিক, আমরা হেডার পার্ট কোনটা কোনটা করলাম, হেডার করলাম, এটা করলাম। আচ্ছা আপনাদের জন্য কাজ থাকবে পুরাটা করে নিয়ে আসা, কালকে কালকে আমি যদিও করে দেবো, তারপরে কি করবেন আপনারা, আপনারা কালকের জন্য পুরাটা করে নিয়ে আসবেন, আমি করে দেবো টোটালটা, কথা বলছেন? কাল ক্লাস আসছে না? উইথ রেসপন্সিভ, অবশ্যই যেন রেসপন্সিভ হয়, রেসপন্সিভ শুনলে ভয় পান কেন? রেসপন্সিভ আমি দেখাবো না, রেসপন্সিভ আমি যা দেখাইছি আর দেখাবো না, এখন যেটা দেখাবো এটা রেসপন্সিভ না, এটা দেখাবো হচ্ছে আপনার অ্যাডভান্স রেসপন্সিভ।